সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আরেকটি ভ্লগ ঘরে বাইরে পূজা ভ্লগে। সকলকে জানিয়ে অনেক অনেক স্বাগত। সকলে কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও আছি ভালো। তো দেখো আজকে রাত থেকে ভ্লগটা শুরু করছি। কারণটা হচ্ছে কি বলতো, সকালে আজকে মিস্ত্রি দাদারা কাজ করতে এসেছিলো। ওই যে ওয়্যার মেশগুলো হয় জানলায়, 3টে জানলাতে ওয়্যার মেশ লাগানো হয়েছে। না লাগালে কিন্তু ওই যে কেন্ন, পিঁপড়ে, কেঁচো, তারপরে জোক, তারপরে হচ্ছে সাপ, অনেক কিছুই কিন্তু জানলা দিয়ে যাতায়াত করে ঢুকে পড়ে। সামনে মানে জানলার পাশে যে লতানো ডালপালাগুলো রয়েছে না বন্ধুরা, ওইখান থেকে জানলায় গ্রিল বয়ে কিন্তু মানে সাপ ঢুকে পড়ে। তো একদিন আমার এরকম হয়েছিল, আমাদের ঘরে কিন্তু 3-4টে সাপ ঢুকেছিল। তো বাস্তু সাপই ঢুকেছিল, তো একটা হচ্ছে বিষধর ছিল, বাদ বাকি ছিল বাস্তু সাপ। তো কি হয়েছে শোনো, আমি ওই জানলাটাকে ঝেড়ে যেরকম করে রেগুলার যে ক্লিন করি সেই ক্লিনিং করছিলাম, করতে করতে ও জানলার সাথে কিন্তু গ্রিলের সাথে পেঁচিয়েছিল। তো কি হয়েছে, সেই পেঁচানোকালীন হচ্ছে আমি তাড়াতাড়ি করে ঝাঁটাটাকে ফেলে দিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি আবার সেই জানলাটা তাড়াতাড়ি বন্ধ করে দিই। তো সাপ দেখলে কিন্তু আমার প্রচণ্ড ভয় লাগে। তো এটা আমার ছোট্টবেলার থেকে। তোমরা কোন অ্যানিমেলে ভয় পাও সেটা আমাকে কিন্তু জানিও। আজকের ভিডিওটা বন্ধুরা সকালে কিন্তু ভয়েস ওভারটা দিচ্ছি, তো সেই জন্য নানা রকম নয়েজ আসতে পারে, তো প্লিজ একটু ইগনোর করো। তো রাতের বেলাতেই দেওয়া হয়ে থাকে, কিন্তু দেখো আজকে কিন্তু সকালবেলাতেই দিচ্ছি। তো আজকে যেহেতু ভিডিওটা ছাড়বো, তো দেখো এখানে হচ্ছে রাত্রেবেলাতে রান্না করছি। তো কিছু খাবার কিনে আনা হয়েছিল দুপুরে, তো সেগুলো দিয়ে লাঞ্চ করেছি। আর রাত্রে হচ্ছে ভাজবে একটু ইলিশ মাছ। ইলিশ মাছ সেটা হচ্ছে কৃতিকার কাকা নিয়ে এসেছিলো, তো সেখান থেকে হচ্ছে 3 পিস মাছ হচ্ছে ভেজে নিচ্ছি। তো দেখো ঘরে কাজ সবাই করতে, সব গৃহবধূরা করতে কিন্তু আমরা ভালোবাসি। আর তার সাথে যদি হাতে হাতে একজন কেউ যদি একটু হেল্প করে দেয়, সেটা কিন্তু মন্দ হয় না বন্ধুরা, কাজ কিন্তু তাড়াতাড়ি করে কিন্তু এগিয়ে যায়। তো ওই যে দুপুরবেলা যে আমি রান্না করতে পারিনি, বা সেই জন্য হাজব্যান্ডকে বলেছিলাম তো যে আজকে রান্না করতে পারছি না, আজকে ঘরগুলো সব ডাস্টিং করেছি, ক্লিনিং করেছি। তো আজও হচ্ছে কাজের দিদি আসবে না, যেহেতু তার হচ্ছে শরীরটা খারাপ, জ্বর। তো ঘরে ঘরে এখন বন্ধুরা খুব জ্বর হচ্ছে। আর আমার গত ভিডিওতে যে সকল বন্ধুরা কমেন্ট করেছিলেন তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা প্লিজ এইভাবে পাশে থেকেও। আজ আর নামগুলো পড়ছি না, এর পরের দিন অনেক কমেন্ট জমা হলে তখন তোমাদের নামগুলো একসাথে পড়ে দেবো। আর তোমরা যে সুন্দর সুন্দর যে কমেন্ট করো, এর জন্য আমি কিন্তু অনেক আমার একটা উৎসাহ জাগে কাজে না। ভিডিওটা দিয়ে প্রত্যেক দিন সেটা ভাবি, তো ওই 4 দিন পর পর ভিডিওটা দিচ্ছি। তো চলো কোথায় ঘুরতে যাব আজকের ভিডিওতে তোমাদের জানাবো। আমরা হচ্ছে ওই দীঘা যাব, তো সেই জন্য মানে বুধবার বেরোবো ভোর 5টায়। তো সেটা তোমাদেরকে বলে দিলাম, আর যদি কিছু ভিডিও ক্লিপ নিয়ে আসি তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে হচ্ছে ঘরটাও একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি। প্রত্যেক দিনে যে ডাস্টিং ক্লিনিং সকালবেলা তো করতে পারিনি, তাই জন্য এখন একটু ডিপ ক্লিনিং করে নিচ্ছি। আর দেখো ক্লিনিং করার পরে কিন্তু হাতটাকে ভালো করে সবারই ধুয়ে নেওয়া উচিত, এইভাবে হ্যান্ড ওয়াশ করে। না হলে কিন্তু হাতের মধ্যে অনেক ধুলো ময়লা এইসব জমে থাকতে পারে। তো চলো হচ্ছে দেখি কতদূর কি রান্নাবান্না হলো, আবার রান্নাঘরে যাওয়া যাক। এখানে আমার মাছ ভাজাটা প্রায় হয়ে গিয়েছে, 1 পিঠ হয়ে গিয়েছে, আর আরেক পিঠ হলে তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। তো ইলিশ মাছটাকে বেশি ভাজা লাগে না, অল্প একটু ভাজলেই হয়ে যায়। অনেকে তো কাঁচা ইলিশ পছন্দ করে, আমিও পছন্দ করি, বাট আমার হাজব্যান্ড হচ্ছে কাঁচা ইলিশের ঝোলটা খায় না। দুপুরে কিছু খাবার বেঁচে গিয়েছিল, সেখানে কিছু রেখে দিয়েছি, এই যে ছানার কোপ্তা, একটা তরকারি, আর ওদিকে হচ্ছে একটু কচু শাক আর ডাল ছিল। তো মুগ ডাল ছিল আর কচু শাক ছিল নিরামিষ বাদাম দিয়ে। তো সেটাকে একটু গরম করে নিচ্ছি। আর প্রত্যেকটা রান্না খুব সুন্দর হয়। তো এখানে হচ্ছে আমাদের একটা মানে রেস্টুরেন্ট মতো খুলেছে, তো সেইখানে না সবাই মহিলারা রান্না করেন। তো এত সুন্দর টেস্টি হয় রান্নাগুলো, পুরো ঘরোয়া রান্না। তো দেখো তারপরে এখানে হচ্ছে সব কিছু নামিয়ে নিয়ে এসে, যা যা গরম করা ছিল গরম করে নিয়ে এসে, ভাতটাকেও নামিয়ে নিয়ে এসে একটু কৃতিকার সাথে কথা বলছিলাম। কৃতিকাকে বুঝিয়ে বলছিলাম যে বাবা একটু ভালো করে পড়াশোনা করতে হবে, এখন কিন্তু অনেক মানে পড়াশোনার চাহিদাটা বেড়ে গেছে। তো ওকে বারবার করে এটাই বোঝাই। আর পড়তে বসতে ওর এমনি কোনো অসুবিধা হয় না, যখনই বলি পড়তে বসতে তখনই বসে, কিন্তু এই বানানটা ভুল হয়,
তারপরে হচ্ছে অনেক কিছু হয়তো একটা লাইন লিখলো সেখানে হচ্ছে ফুল স্টপ দেবে না, তো বিভিন্ন রকম সমস্যা ওর হয়ে থাকে। তারপর বাচ্চা মানুষ তো ওর মনটা খুবই চঞ্চল, তো তবুও আমি ওকে বুঝিয়ে পড়ার চেষ্টা করছি। তো এই সেদিনকে ওর শনিবার ছিল ওর খাতা দেখার ডেট, তো মোটামুটি ভালোই নাম্বার পেয়েছে, খুব যে খারাপ হয়েছে তা নয়। তো আমি স্কুলে তো যাইনি, তো একজনের মায়ের কাছ থেকে শুনলাম যে নাকি 70% না পেলে ওদের স্কুলে নাকি 4 তুলবে না। ও যেহেতু 3-তে পড়ে, তো সেই জন্যে ওকে আমি বুঝিয়ে বলছিলাম, বাবা তুমি একটু ভালো করে পড়াশোনা করো। তো যেহেতু যে প্রাথমিক যে বিদ্যালয়গুলো রয়েছে সরকারি, তো তোমরা হয়তো আমি ভিডিওর মাধ্যমে এসব কথা কিছু বলতে চাই না, সেইখানে খুব একটা ভালো পড়াশোনা হয় না। আর ইংলিশ মিডিয়াম যতগুলো রয়েছে সেখানে খুবই ভালো পড়াশোনা হয়। তো সেই জন্য মেয়েকে বুঝিয়ে বলছিলাম, বাবা তুমি আর একটু ভালো রেজাল্ট করো। জানি ছোট মানুষ, তো ওকে তো অত চাপ দেওয়া যায় না, তো যতটা পেরেছে ও ততটাই করেছে। কৃতিকা প্রত্যেকবারই 1 থেকে একদমই 3 অবধি এসে তো 82%, 81%-এর মধ্যে থাকে। কিন্তু এবার দেখা যাক কী হয়, বড় হলে তখন একটা ভাবনা চিন্তার বিষয়, তখন আরও পড়াটাকে জোর দিয়ে করতে হবে। আর পড়াশুনো বা এতটাই মূল্যবান, তো এর ভাগ কেউ বন্ধুরা নিতে পারবে না, তাই না বলো? তো দেখো, ও যদি পড়াশুনো করে একটা জায়গায় পৌঁছাতে পারে, সে আমার থেকে খুশি বা তার মা বাবার থেকে খুশি কেউ হতে পারে না। তো হচ্ছে কষ্টের ফল হচ্ছে এটাই, ওকে নিয়ে কিন্তু আমি প্রত্যেকটা দিন সময় মতো করে সময় মাফিক করে কিন্তু ওকে এই কাজের মধ্যেও নিয়েও কিন্তু আমি পড়াতে বসি। এটা হচ্ছে আমার একটা রেগুলার রুটিন, যে ওকে আমি প্রত্যেক দিন পড়াতে বসবো, একটু হলেও আমি ওকে পড়াতে বসবো। শরীর খারাপ থাক বা কাজের চাপ থাক, যাই থাক না কেন, আমি কিন্তু একটু হলেও পড়াতে বসি। এবার দেখা যাক ও বড় হলে কতটা কি পারে না পারে সেটা পরের কথা। তো বাচ্চা মানুষ তো, যদি ভিতটা যদি কাঁচা থাকে তাহলে কিন্তু বন্ধুরা ও সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। তো অনেকগুলো কথা বলে ফেললাম। তো আজকের ভিডিওটা তোমাদের যদি একটুও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু বন্ধুরা একটু লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর দেখো বৃষ্টি পড়ছে, 4 দিন মতো বৃষ্টি ছিল না, তো দেখো এখানে হচ্ছে ফুল নিয়ে নিয়েছি। একাদশী ছিল বলে ফুল কিনেছি, তো এখানে ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দেবো। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করব। তোমরা সকলে কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও এই ছোট্ট একটা পরিবারে। আর আজকের মতো এখানে এই ভিডিওটি শেষ করব। তো লাস্ট পুজো দিয়ে তোমাদের ভিডিওটা শেষ করছি। আজকে আসি, দেখা হবে অনেকটা ব্লগে।